শীতকালের সকালবেলা একঘেয়ে লুচি আলুর তরকারি বা পরোটা আলু চচ্চড়ি না খেয়ে এইভাবে গরম গরম আলুর পরোটা কিন্তু খাওয়া যেতেই পারে। আর তার সাথে যদি হয় মূলো টমেটোর চাটনি, এই ধরনের চাটনি দিয়ে যে কোনো পরোটা ভীষণ ভালো লাগে খেতে। আজকে এই মূলো টমেটোর চাটনি বানাবার জন্য প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম 6 কোয়া রসুন আর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আর একটু বাড়িয়েও দেওয়া যেতে পারে। 3টে টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি, আর এখানে আমি দেশি টমেটোর ব্যবহার করেছি। কাটা টমেটোগুলো এপিট ওপিট করে লো টু মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নেব। তেলের বেশি যে ব্যবহার করতে হবে তা কিন্তু একেবারেই নয়, অল্প তেলেই চাটনিটা কিন্তু করা যাবে। আর রসুন এবং কাঁচা লঙ্কাটাও একই সাথে সুন্দরভাবে রোস্ট করা হয়ে যাবে। টমেটোগুলো কিছুক্ষণ পর কিন্তু নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে, তাহলে চাটনিটা বেশি ভালো হবে। আমি চামচের সাহায্যে টমেটোর খোসাটা তুলে ফেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো আমার খুব ভালো করে রোস্ট করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। আর চাটনির এই উপকরণগুলো ঠান্ডা হতে হতে অপরদিকে আমি আলুর পরোটার জন্য আটা মেখে নিচ্ছি। আমি সবসময় পরোটা কিন্তু আটা দিয়েই বানাতে বেশি পছন্দ করি। আটা স্বাস্থ্যের পক্ষেও ভালো ময়দার থেকে, তাই আপনারাও চেষ্টা করবেন ময়দার থেকে আটা দিয়েই আলুর পরোটা বানাতে। মোটামুটি আমি 1.5 বাটি পরিমাণে আটা নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। কোনো রকম ময়ানের ব্যবহার করছি না। যেরকম আমরা রুটির জন্য আটা মাখি ঠিক সেই রকমভাবেই আটাটাকে মেখে নেব। ময়ান দিয়ে আটা মাখবার কিন্তু কোনোই প্রয়োজন নেই। আটা মাখা হয়ে যাওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নেব। মোটামুটি আমি যে পরিমাণে আটা মেখেছি তার থেকে আমার 5টা কিন্তু পরোটা হবে। আর লেচিগুলো একটু বড় সাইজেরই কাটতে হবে। লুচির মতন ছোট সাইজের করে লেচি কাটলে কিন্তু হবে না, তাহলে পরোটাগুলো ছোট হবে। লেচি আমার কাটা হয়ে গেছে, আর ওই পাত্রের মধ্যেই আমি সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি। 3টে খোসা সমেত সেদ্ধ করে নেওয়া আলু আমি পাত্রের মধ্যে নিয়ে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। আমি যখনই আলুর পরোটা বানাই তখনই আলুগুলোকে কিন্তু খোসা সমেত সেদ্ধ করি। এতে কি হয়, আলুগুলো জল জলে হয় না। আলুর খোসা ছাড়িয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে আলুর মধ্যে একটা জল জলে ভাব চলে আসে। এই আলুর মধ্যে দেব আমি অল্প একটু গোটা জিরে, তার সাথে রোস্টেড জিরে পাউডার হাফ চা চামচ, হাফ চা চামচ দিচ্ছি রোস্টেড ধনে গুঁড়ো, অল্প একটু দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে একটু রগড়ে তারপরে সেই জোয়ানটা ব্যবহার করলে গন্ধটা ভালো হয়। একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি, সামান্য লঙ্কা, ওই 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিলাম। এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আমচুর পাউডার আমার কাছে যেহেতু নেই সেই জন্য আমি আমচুর পাউডার ব্যবহার করছি না। আপনারা চাইলে আমচুর পাউডার অল্প একটু ব্যবহার করতে পারেন, বা চাট মশলারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যদি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান, খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর কোনো রকম কিছুই দিলাম না, অল্প মশলা ব্যবহার করেই আজকে আমি এই আলুর পরোটাটা বানাচ্ছি। ও হ্যাঁ, একটু হিঙের ব্যবহার করছি, ওই 1/4 চা চামচ পরিমাণে। পেঁয়াজ দেওয়া সত্ত্বেও যদি একটু হিং ব্যবহার করা হয় না, তাহলে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। হিংটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর থেকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। 3টে আলু মাখার মণ্ড তৈরি হয়েছে, তবে এর থেকে আমি 4টে করে নেব। বেশ অনেক বড় বড়ই তো আছে। আর
লেচিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে অল্প করে একটু গুঁড়ো আটা হাতের মধ্যে নিয়ে বাটির শেপ দিয়ে নিচ্ছি। বাটির শেপ দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আলুর পুর আমি বাটির মধ্যে ভরে নেব। তবে বাটির মধ্যে ভরার আগে অল্প একটু না গুঁড়ো আটা দিয়ে নেবেন, এতে পরোটাগুলো একদম গোল বলের মতন ফুলবে। আবার আলুর পুরটা দেওয়ার পরও একটু গুঁড়ো আটা দেবেন, দেখবেন দু পিঠই একদম সুন্দর বলের মতন ফুলবে। আলুর পুরটা ভরে নেওয়ার পর এবারে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আলুর পরোটাতে যদি আলুর পুরই বেশি না থাকে তাহলে আর আলুর পরোটা খেয়ে মজা কোথায়। আমি কিন্তু কখনোই আলু নেড়ে নিয়ে তারপর পুর তৈরি করি না, সবসময় আমি সেদ্ধ আলুরই পুর তৈরি করি। আলু নেড়ে নিয়ে যদি আলুর পরোটা বানাই তাহলে আমার মনে হয় কোথায় যেন একটু আলুর তরকারি তরকারি হয়ে যায়। তো যাই হোক, আমি যেভাবে আমার গ্রোভার আন্টির কাছ থেকে আলুর পরোটা বানানো শিখেছি ঠিক সেই রকমভাবেই আমি রেসিপিটাও আপনার সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকটা লেচির মধ্যে আলুর পুর ভরে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে হালকা হাতে অল্প একটু গুঁড়ো আটা দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আর পরোটাগুলো বেলা হয়ে যাওয়ার পর না উল্টে পাল্টে প্রথমে আমি সেঁকে নেব। প্রথমেই ঘি দিয়ে কিন্তু পরোটাটা ভাজবো না, দু পিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব। সবকটা পরোটা আমার উল্টে পাল্টে সেঁকে নেওয়া হয়ে গেছে। আমি 4টে পরোটা বানিয়েছি আর 4টে পরোটাই কিন্তু সুন্দরভাবে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর তাওয়াটাকে একবার মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন অল্প ঘি দিয়ে পরোটাটা আমি ভাজছি, কেমন সুন্দর গোল বলের মতন ফুলে উঠেছে। আর এতটাই ফুলেছে যে সাইড থেকে হাওয়াটা বেরিয়েও গেল, মানে ফেটেও গেল। ওই যে অল্প করে একটু গুঁড়ো আটা দিয়ে দিয়েছিলাম পুরের সাথে, এই দেখুন এইখানটা একটু ফেটে গেছে, তাতে কিন্তু আলুর পুর একটুও বাইরে বেরোবে না। দু পিঠ উল্টে পাল্টে আমার পরোটাটা ঘি দিয়ে ভালো করে সেঁকা হয়ে গেল, মানে ভাজা হয়ে গেল। আপনারা ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল দিয়েও আলুর পরোটা বানাতেই পারেন, কিন্তু ঘিতে স্বাদটা বেশি ভালো হয়। আমি আমার মতন করে ঘি দিয়ে পরোটাটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। পরোটাগুলো ভাজতে ভাজতে আমি মূলো টমেটোর চাটনিটা বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে যে রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি রোস্ট করে রেখেছিলাম সেটা একটা হামালদিস্তের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে হামালদিস্তে থাকে তাহলে আপনারা হামালদিস্তেতে করবেন, তা না হলে মিক্সিতেও করতে পারেন। তবে মিক্সিতে করলে না একদম ম্যাশ হয়ে যাবে, মানে কি বলবো, জাস্ট একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আমি না ওরকম পেস্ট চাটনিটা বানাই না, আমি হামালদিস্তাতে নিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে হ্যান্ড চপার থাকে তাহলে আপনারা হ্যান্ড চপার দিয়েও করতে পারেন। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোট সাইজের একটা গ্রেট করে নেওয়া মূলো। মূলোটাকে কিন্তু এইভাবে ম্যাশ করে নিই, মূলোটা আমি গ্রেট করে নিয়েছি। আর মূলো গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা, বেশ অনেকটা পরিমাণেই ধনেপাতা কুচি দিলাম। কাঁচা পেঁয়াজ আর দিচ্ছি না, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। একটু বিট লবণ ব্যবহার করলাম আর দিলাম স্বাদ অনুসারে লবণ, কোনো রকম চিনির ব্যবহার কিন্তু করছি না। এই ধরনের চাটনিগুলোতে না চিনির ব্যবহার হয় না, কারণ টমেটো তো খুব একটা টক নয়। যদি আপনারা চিনি দিতে চান তাহলে 2-4 দানা চিনি দিতে পারেন। স্বাদ অনুসারে লবণটা দেওয়ার পর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। তারপরে ওই ম্যাশ করে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মূলো টমেটোর চাটনি কিন্তু তৈরি। তবে যদি আপনাদের বাড়িতে আমচুর পাউডার বা চাট মশলা থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এই চাটনির স্বাদ আরও বাড়ানোর জন্য।
পরোটার সাথে এই মূলো টমেটোর চাটনি অবশ্যই বানিয়ে খান, দেখবেন সকালের জলখাবারটা কিন্তু জমে যাবে। আশা করি আমার আজকের এই আলুর পরোটা এবং মূলো টমেটোর চাটনির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে খুব তাড়াতাড়ি রেসিপি দুটো আপনারা ট্রাই করুন, ভালো লাগবে আপনাদের। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।